এই কথাই কখনো মানুষকে জান্নাতে উঠিয়ে দেয়, আবার এই কথাই মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। জিহ্বা ছোট, কিন্তু এর আঘাত সবচেয়ে বড়। একটা কথায় সম্পর্ক ভেঙে যায়, একটা কথায় মানুষের সম্মান মাটিতে মিশে যায়, আর একটা মিথ্যা কথায় একজন মানুষ মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যায়। হয়তো আমরা ভাবি না এই জিহ্বার কারণে আমরা প্রতিদিন কত আম্ন নষ্ট করছি। এবার প্রশ্ন হলো, বেশি কথা বলা কি মুনাফিকের লক্ষণ? সংক্ষেপে উত্তরটা হলো না। শুধু বেশি কথা বললেই কেউ মুনাফিক হয় না। কিন্তু প্রশ্ন এখানে শেষ নয়। মুনাফিকের বড় একটি লক্ষণ হচ্ছে মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি লক্ষণ। সে কথা বললে মিথ্যা বলে। সহিহ বুখারী হাদিস 33। তাই কথা বলার পরিমাণ নয়, কথা সত্য বলা, এটাই গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ও ক্ষতিকর কথা জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অধিকাংশ গুনাহ তার জিহ্বার কারণে হয়। তিরমিজি হাদিস 2416। অর্থাৎ যত বেশি কথা তত বেশি ভুলের সম্ভাবনা। ইমানদারের একটি বৈশিষ্ট্য কথা কম বলা, কিন্তু সত্য ও উপকারী কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতের ঈমান রাখে সে ভালো কথা বলবে বা চুপ থাকবে। সহিহ বুখারী হাদিস 6018। তাই চুপ থাকা কখনো কখনো ঈমানের লক্ষণ। বেশি কথা বলা বিপজ্জনক হয় যখন মিথ্যা যুক্ত হয়ে যায়, গীবত হয়, চুগলখড়ি থাকে, অন্যকে ছোট করা হয়, অপমান বা বিতর্ক ছড়ায়, অহংকার দেখানো হয়। তখন এগুলো মুনাফিকের গুণের সাথে মিলে যায়। পরিশেষে একটা কথা, জিহ্বা নিয়ে আমরা জান্নাত অর্জন করতে পারি, আবার একই জিহ্বা দিয়ে সব ভালো আমল নষ্ট করতে পারি। তাই নিজের কথা, নিজের জিহ্বা আজ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করি। হয়তো একটি কথা আমাদের ভবিষ্যতে ঠিক করে দেবে। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।